খুশি, আজ টিউশনে খুব মজা হলো তাই না? হ্যাঁ। এই তাহলে তোর দাঁড়া, আমি প্রপোজটা করে আসি। তুই আবার যাবি? আরে থাম না, প্রেম করতে গেলে একটু কষ্ট করতে হয়। কষ্ট? প্রতিদিন জুতুর বাড়ি খাওয়া, চড় খাওয়া, এগুলো কষ্ট? অপমান বলে অপমান তোর মাথায় ঢুকবে না। তুই ঠিকই বলেছি, ওর মতো ঢুকবে নাকি? এই বকিস নি তো। এই খুশি, কি হয়েছে? আর কতদিন তোমার পেছনে ঘুরবো বলো তো? আমি না তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আর কতবার তুমি জুতোর বাড়ি খেতে চাও? এত যে জুতোর বাড়ি খাচ্ছ, চড় খাচ্ছ, তবু আমার পিছনে লেগে আছো। কই তোমার পেছনে লাগছি? আমি তো তোমার সামনেই আছি। সত্যি তুমি অনেক বেহায়া। তোমাকে আসতে যদি মানা করি, কালকে সে আবার প্রপোজ করবে। তাই তোমার জন্য আমার কাছে একটা ভালো সলিউশন আছে। কি সলিউশন? এই দেখো, তোমার জ্বালায় আমি এর সাথে রিলেশন করেছি। এটা আমার বয়ফ্রেন্ড। জান, ওকে একবার হাই করো তো। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? এই সালমা, তুই বাড়ি যা, আমি আসছি। চলো। কিরে সেলিম, তুই রাগ করে ফুলটা ফেলে আসলি, আবার কুড়িল আসলি যে? ও অ্যাকসেপ্ট করলো না তো কি হয়েছে? একটা না একটা প্রেম তো আমি করবই। এই সেলিম, তুই আর কতদিন মেয়েদের পেছন পেছন ঘুরবি? যতদিন প্রেম না হয়। তুই তো জীবনে শুধরাবি নি। দেখ তোর কপালে প্রেম জুটে কিনা। তুই কেমন ছেলি এই এলাকার সব মেয়েরাই জানে। এই বকিস নি তো। এ ভাই, চাইনা তো এখন সিঙ্গেল আছে তাই না? এই ওইটা আমাদের বান্ধবী হয়, মাথায় আছে তো? আরে বান্ধবী হলো তো কি হলো, আজ থেকে নাই তো তোদের ভাবি হবে। সত্যি রে, তুই পারিস বটে। দেখ চেষ্টা করি। ঠিক আছে, আজ বিকাল বেলায় তেজপাতা রেস্টুরেন্টে আসতে বল। ঠিক আছে, চ বাড়ি চ। চ। আব্বু, আমরা যাচ্ছিটা কোথায়? যত ঠিক দেখতে পাবি। আশ্চর্য ব্যাপার তো, সেই বাড়ি থেকে জিজ্ঞাসা করছি, তোমাদের একই কথা, যত দেখতে পাবি যত দেখতে পাবি, বলোই না। আচ্ছা বাবা, আমি বলছি, তোর মনে আছে তোর আব্বার একটা বন্ধুর কথা? তুই ছোটবেলায় ওখানে বেড়াতে গেলে একটা ছেলের সঙ্গে খেলা করতি। হ্যাঁ, আমার হালকা হালকা মনে আছে। ওখানে একটা বন্ধু ছিল, আমরা ছোটবেলায় একসঙ্গে খেলা করতাম। তো কি হয়েছে? আমরা ওখানেই যাচ্ছি। ও, আব্বুর বন্ধুর বাড়ি? হ্যাঁ, তোর আব্বুর বন্ধুর বাড়ি। ওখানে যাচ্ছ ভালো কথা, আমাকে আবার নিয়ে আসার কি দরকার ছিল? আজকের আমার টিউশনটা মিস হয়ে গেল। ওখানে তো তোরই কাজ। আমার কাজ মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ ওখানে গিয়ে তোর বিয়ের কথা ফাইনাল করব। কি বিয়ের কথা মানে? কার সাথে? তোর আব্বুর বন্ধুর ছেলের সাথে। আমাকে না জানিয়ে হঠাৎ করে এইভাবে বিয়ে? হ্যাঁ, তুই ছোট থাকতে আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথে তোর বিয়ে দিব। কেন, তোর কোনো আপত্তি আছে? ওর আবার আপত্তি কিসের? আর ছেলে তো ভালোই। তুই চ, দেখবি তোরও পছন্দ হবে। কি রে, এত দেরি যে? আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। অনেকদিন পর গ্রামে আসলাম তো, তাই দেখতে দেখতে আসছিলাম। তাই তো বল, কেমন আছিস? ভাবি কেমন আছো? ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? হ্যাঁ। অনেকদিন পর তোদের সাথে দেখা হলো, ভালো থাকবো না তাই কখনো হয়? তাই রে, আগের দিনে কথাগুলো মনে পড়লে খুব মন খারাপ করে। তুই আমার বৌমা কই? কেন, এই দেখ হাসি। তুই হাসিকে চিনতে পারছিস না? এটা আমাদের বৌমা। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে গো। তুমি ঠিকই বলেছো। মেয়ে চেঞ্জ হয়েছে নাকি, তাই চেহারা চেঞ্জ হবে? আরে আমার জামাই কই?
আমার জামাইকে তো দেখছিনি। ও বাড়িতে নাই, বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছে। ও কি গো, রাস্তায় কথা বলবা না বাড়ির দিকে নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ, চ বাড়িতে আরাম করে বসি, সব কথা হবে। হ্যাঁ চল। আসেন ভাবি, আসেন। কালকে রিলস কেমন হলো তাই বলো। ভালো। এই ছুটুন বলবো, দেখ বলি কি হয়। এই চাই না, ভালো আছিস? তুই আর কতবার জিজ্ঞাসা করবি বলতো? এ বাদে 5 বার হলো জিজ্ঞাসা করা। ভালোই আছি, মরছি না আমি। আরে রাগ করছিস কেনে? বলছি শোন না, বল। তোর তো কোনো বয়ফ্রেন্ড নাই তাই না? নাই তো কি হয়েছে, তুই খুঁজে দিবি নাকি? হ্যাঁ অবশ্যই খুঁজে দিব। তো কাকে দেখলি? কাকে আবার দেখবো? তোর সামনে এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে বসে আছে, আবার কাকে খুঁজবে রে? এ হট তো। হ্যাঁ রে সত্যি, তুই আমাকে প্রেম করবি? তোরে ভূত মাথা থেকে কবে নামবে বলতো? শুধু প্রেম করবো প্রেম করবো, প্রেম করে কি হবে? আমার খুব ইচ্ছা আমি প্রেম করবো, তারপর বি করবো। আর আমার বাড়ির লোক কোন মেয়ের সাথে বি ঠিক করে রেখেছে, তাকে চিনিনি জানিনি, হট করে তার সাথে বি করা যায়? বিয়ে কর, তারপরে ঠিক চিনতে পারবি। তাই হয়, আমি আগে তার সাথে প্রেম করব, তাকে চিনবো, তার সাথে কথা বলবো, তার ব্যাপারে জানবো। এইভাবে হট করে বি করা আমার পছন্দ না। তুই এসব বাদ দে তো, আমার দেরি হয়ে যাচ্ছে। গিয়ে অর্ডারটা দিয়ে আয়, আমি খেয়ে বাড়ি যাবো। ঠিক আছে। তাহলে বন্ধু, বিয়ের ডেট 25 তারিখে ফাইনাল করলাম। তোরা তো আমার ছেলেকে দেখলেই নে। দেখেছি তো ছোটবেলায়, তাছাড়া তো ছেলে কি খারাপ হবে? সে ঠিক আছে, কিন্তু হাসি মামুনিও তো এখনো সেলিমকে দেখেনি। একটু দেখতো, ওদেরও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমার মেয়ে লক্ষ্মী মেয়ে, আমার উপর দিয়ে কোনো কথা বলে না। আমি যেখানে বি ঠিক করবো ও সেখানে বি করবে, কোনো সমস্যা নাই। ও ঠিক আছে তাহলে আসি রে বন্ধু, আসি গো ভাবি। এই বন্ধু কিসের রে? বিআই বল বিআই। ঠিক আছে বিয়ে আসছি। হ্যাঁ এই চলো জমা। কি হলো ড্রাইভার? জানি না স্যার, কি হয়েছে দেখছি। এবার আমার জীবন সঙ্গী পেয়ে গেছি রে। কি রে, কি ভুলভাল বকছিস? ভুলভাল না রে, ওই তো দেখ আমার জীবন সঙ্গী। এই তো সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই তো মেয়েটাকে চিনিস নি, কে বাড়ি কোথায়, আর অমনি তোর জীবন সঙ্গী হয়ে গেল। আন্দাজে না রে, ঠিক পটি ফেলবো। কিভাবে পটাবি? তুই তোর নাম নাম্বার কিছুই জানিস নি। তুই শুধু দেখি যা। স্যার উঠুন। হাসিমা চলো চলো। এই চো চো চো, কোথায় রে? আরে চাপ তো।
এই মমিন শোন। কিরে হাসি, কি হলো? বিকেলে তোর খাতাগুলো দিয়ে আসিস তো, আমি নোটগুলো লিখে নেব। ঠিক আছে। চলেন। এই শুনো শোনো, কি হলো? বলছি তুমি এক্ষুনি যার সাথে কথা বলছিলে সেটা কে? ওইটা আমার বান্ধবী হাসি, আমরা একসাথেই পড়ি। ও, বলছি ওর নাম্বারটা দাও তো। মোবাইল নাম্বার? ওর মোবাইল নাম্বার আপনাকে কেন দেব? আরে তেমন কিছু না, একটু নোটের ব্যাপারে কথা বলবো, দাও। ও ঠিক আছে, দিছি। হ্যালো হ্যালো, অচিনপুরি? কে আপনি? আমি আমি তোমার দিলমহলের রাজা। কে আপনি? আর এসব ফালতু বকছেন কেন? ফোন রাখেন। আরে শোনো না, আমার কথাটা একবার শোনো। বলেন। সত্যি তুমি খুব সুন্দর দেখতে, তোমাকে দেখার পর আমার রাতের ঘুম পুরো হারাম হয়ে গেছে। আচ্ছা, কে আপনি? আর আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। কথা বলছি তো মনে হচ্ছে কোনো পরীর সঙ্গে কথা বলছি। তাই? আপনি কি যে বলেন। হ্যাঁ গো, সত্যি বলছি। আচ্ছা, তুমি কোন কলেজে পড়ো? আমি বহরমপুর গার্লস কলেজে। আপনি? আমি কেএন কলেজে পড়ি। আচ্ছা, এটাই কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখন রাখছি, হোয়াটসঅ্যাপে কথা হবে। হুম। তুমি জানো, সত্যি আমি অনেক লাকি যে তোমাকে আমি পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। আমিও কখনো ভাবিনি যে এইভাবে কারোর সঙ্গে রিলেশনে জড়াবো, কিন্তু তোমার সঙ্গে কিভাবে কি যে হয়ে গেল। জানো, এই কদিনে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। শুধু তুমি কি একাই বেসেছো? আমিও তো তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই? হ্যাঁ, কিন্তু তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? কদিন পরে আমার বিয়ে, বাড়ি থেকে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। কি? হ্যাঁ। বিয়ে তো কে হয়েছে? যার সঙ্গে তোমার বিয়ে, তুমি কি তাকে চেনো? না, তাকে আমি চিনি না, আর কখনো দেখেও নি। যাকে তুমি কখনো দেখোনি, যার সম্বন্ধে তুমি কিছুই জানো না, তার সঙ্গে তুমি কি করে সংসার করবে? তো কি করব বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে কোনোদিনই হবে না। অবশ্যই হবে, কেন হবে না? চলো আমরা পালিয়ে যাই। কি? পালিয়ে যাব মানে? হ্যাঁ, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু এটা কি করে সম্ভব? সবকিছুই সম্ভব। শোনো, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, ভেবে দেখো। ঠিক আছে, আজ তাহলে আসি, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে। এই হাসি, কি হলো? কি রে, এখনো খেতে যাসনি যে? আমার ভালো লাগছে না, খিদে নেই। লেলে, বাপের বাড়ির ভাত কদিন খেয়ে এলে, কিছুদিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবি। আমি বললাম না আমার ভালো লাগছে না। মা, তুমি এখান থেকে যাও তো। ঠিক আছে, যাচ্ছি। আর শোন, তুই কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিস, বিকালে তোর বিয়ের বাজার করতে বেরোবো। কিছুদিন পরে তো তোর বিয়ে। হ্যালো। সেলিম, তুমি কোথায় আছো? এই তো বাড়িতে। কেন, কি হয়েছে? আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। বাড়ি থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য রেডি। আমার বাড়ি থেকেও খুব চাপাচাপি করছে গো। আমিও জানি না, কদিন পরেই নাকি আমার বিয়ে, বাড়ি থেকে সব ঠিক করে রেখেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি কিছু একটা করো। ঠিক আছে ঠিক আছে, তুমি বাড়ির বাইরে এসে ফোন করো, আমি আসছি, আমরা আজই বিয়ে করব। ঠিক আছে।
আমাদেরকে বাড়ি থেকে মানবে তো? মানবে না মানে? অবশ্যই মানবে। আমরা এখন বিয়ে করে ফেলেছি, আমাদেরকে মেনে নিতেই হবে। আর না মানলে আবার কি, আমরা একটা করে ঘর করি, ওইখানে সারা জীবন কাটিয়ে দেবো। এই নে সেলিম, তোদের বিয়ের কাগজ। যা বাড়ি যা, কোনো সমস্যা হলে ফোন করে জানাস। ঠিক আছে, চলো। হুম। আসো। ওগো, আমার খুব ভয় করছে। আরে ভয় কিসের? আমার ফ্যামিলির লোক খুব ভালো, চলো তো। হুম। মা, মা, আব্বা। কি রে, কি হলো? চিল্লাচ্ছি কেন? মা, এ দেখো, এটা তোমার বৌমা। আমরা প্রেম করি, পালিয়ে গিয়ে বিয়ে করেছি। তোমার কোনো আপত্তি আছে নাকি? যা বলছিস কি রে? হঠাৎ করে পালে গিয়ে বিয়ে করি, এখন বলছো কোনো আপত্তি আছে কি? তোর যে বিয়ে ঠিক হয়েছে, দুদিন পরে তোর বিয়ে, ওদেরকে আমরা এখন কি জবাব দিব? মা, ওইসব কথা বাদ দাও, ওইসব কথা ভেবে লাভ নাই। তোমার বৌমার মুখটা তো একবার দেখো। ওগো, ঘুমটা তুলো। হাসিমা, তুমি? কাকিমা, আপনি? কি রে, তোর এই অবস্থা কেন? তোরা বিয়ে করেছিস নাকি? হ্যাঁ গো, হঠাৎ করে দেখছি হাসিকে নিয়ে চলে এসছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই হারামজাদা, তোরা দুদিন তো আর সইল না না? বিয়ে করবি, আমাদেরকে ভুলে করতে পারতি। এইভাবে লুকে লুকে বিয়ে করার কি দরকার ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি নি। তোমরা মেনে লিছো? মানবো না কে রে? তুই ছোট থাকতে তো কথা হয়ে আছে, আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে দিব। আমি তোমাদের একটা কথাও বুঝতে পারছি নি। তোমার বন্ধুর সাথে কথা হয়ে আছে মানে? আর তোমার বন্ধুর মেয়ে কে? আমি তো তোমার আব্বুর বন্ধুর মেয়ে। আমার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ। তাহলে আমার এত কষ্ট করে পালে গিয়ে বিয়ে করা হলো? আমি তো এমনি পাতুক। বিয়ে যখন করে ফেলেছি ঠিকই আছে, দুদিন আগে আর দুদিন পরে। চলো বৌমা, বাড়ি চলো।